আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে গরু মাংসের কাচ্চি বিরিয়ানি শেয়ার করব। তো এই জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আমি আজকে বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও করতে পারেন। আমি আজকে 500 গ্রাম চাল নিয়েছি। তো চালটাকে ধুয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। উইথ মিক্স তৈরি করব। আমি গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে এখানে হাফ কাপ দুধ নিয়েছি। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। তার সাথে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জর্দা রং। এই লিকুইড মিক্সটার সাথে জাফরান দিলে জাফরানের একটা ফ্লেভার অ্যাড হয়, সাথে কালারটাও সুন্দর আসে, কিন্তু আমার কাছে ছিল না দেখে আমি জর্দার রংটা দিয়েছি। নর্মালি কাচ্চি রান্নার ক্ষেত্রে খাসির মাংসটাই ব্যবহার করা হয়, তো আমি আজকে গরুর মাংস দিয়ে রান্নাটা করব। সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। আমি আগেই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম, তো এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজেছিলাম সেই তেলটা এখন এখানে দিয়ে দিব। আর আমি আজকে ঘরে তৈরি মশলা দিয়েই কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো আমি এখানে ঘরে মশলা তৈরি করে নিয়েছি। তো সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। এই মশলার রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। শুরুতে যে লিকুইড মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব। এখানে অর্ধেকটা দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ বাদাম গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদাম বাটাটাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাংসটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এখানে চালটাকে সিদ্ধ করার জন্য পানির মধ্যে 2টা তেজপাতা, 2টা বড় সাইজের দারচিনি, 6-7টা এলাচ দিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ একটু বেশি দিতে হবে যাতে চালের মধ্যে লবণটা ঢুকে। পানিটাকে নুনটা হতে হবে। তো এটা এখন মাংসটাকে হাঁড়ির মধ্যে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। ভালো করে বিছিয়ে নিতে হবে, না হলে একটা লেয়ার উপর আরেকটা লেয়ার পড়লে মাংসটা প্রপারলি সিদ্ধ হবে না। তো আমি পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আলুটাকেও ভেজে রেখেছিলাম। আমি জর্দা রং আর লবণ দিয়ে আলুটাকে ভেজে রেখেছিলাম। তো এখানে আবার কাচ্চিতে দেওয়ার জন্য একটা মিক্স তৈরি করতেছি। এখানে আমি গুঁড়ো দুধ, চিনি, কাঠবাদাম কুচি আর আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে মাখিয়ে এখন এটাকে দিয়ে দিব। অর্ধেক পরিমাণ দিয়ে দিব।
এখন চালটাকে বিছিয়ে দিব। চালটাকেও ভালোভাবে বিছিয়ে দিতে হবে। চালটাকে 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। চালটাকে একটু গরম অবস্থায় মাংসের উপর বিছিয়ে দিতে হবে। যে লিকুইড মিক্সটা রেখেছিলাম সেটার পুরোটা এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঠবাদাম আর দুধ, এগুলো দিয়ে যে মিক্সটা তৈরি করেছি সেটা এখন পুরোটাই দিয়ে দিলাম। এখন একটু ফুড কালার দিয়ে দিলাম। যাতে কালারটা সুন্দর আসে সেজন্য। এখন আমি ফয়েল পেপার দিয়ে এটাকে র্যাপ করে দিব। আপনারা চাইলে আটার ডো দিয়েও করতে পারেন। হাঁড়িটাকে প্রথম 5 মিনিট চুলায় হাই হিটে রেখে দিয়ে তারপর লো আঁচে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। এর মধ্যে আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। আপনাদের কাচ্চি বিরিয়ানির মাংস যদি এই সময়ের মধ্যে সেদ্ধ না হয় তাহলে আপনারা সেম ফয়েল পেপার দিয়ে আবার দমে বসিয়ে রাখতে পারেন। ফয়েল পেপার দিয়ে দমে রাখার এটাই হচ্ছে সুবিধা, এই জন্য আমি ফয়েল পেপার দিয়েই করি। তো দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। কাচ্চি বিরিয়ানিটা আমার হাজব্যান্ডের মন মতো হয়েছিল, সে আমার কাচ্চি বিরিয়ানির ফ্যান হয়ে গিয়েছে। আমার কাচ্চি বিরিয়ানির মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে। তো আপনারাও চাইলে আমার রেসিপিতে রান্না করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।